নির্বাচনের আর কয়েকটা মাস বাকি, যদি নির্ধারিত সময়টাই ধরা যায় তাহলে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এই বৈঠকগুলোর যথেষ্ট একটা গুরুত্ব রয়েছে। ঠিক শুনানি পর্বে বিএলও এবং তৃণমূল স্তরের নেতাকর্মীদের সঙ্গে বৈঠকের ঠিক কী কারণ, ঠিক কোন রূপরেখা সাজাচ্ছেন অভিষেক? দেখো, বিধানসভা নির্বাচন আর হাতে গোনা কয়েকটি মাস বাকি। সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য তৃণমূল কংগ্রেস যে রীতিমতো কোমর বেঁধে ময়দান নেমে পড়েছে, তা কিন্তু এই বারবার বিএলএ বা যারা দলের নেতাকর্মী বা মন্ত্রী সাংসদ রয়েছে তাদের সঙ্গে বৈঠকে প্রমাণ করে দিচ্ছে। এর আগে মুখ্যমন্ত্রীকে বিএলএদের সঙ্গে বৈঠক করতে দেখেছি আমরা। 26শে ডিসেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের 15,000 কর্মীদের সঙ্গে বৈঠক করেছেন ভার্চুয়ালি। আজ আবার তিনি বিএলএ 2দের সঙ্গে বৈঠক করতে চলেছেন, তাও আবার ভার্চুয়ালি। এবং সেই বৈঠক থেকে মূলত কিভাবে যারা বাদ পড়েছে যে ভোটাররা, বা কিভাবে বিভিন্ন ওয়ার্ড, বিভিন্ন ব্লকে বা বিভিন্ন এলাকায় নিজেদের রাজনীতি এগিয়ে নিয়ে যেতে হবে, নিজেদের সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে হবে, কী করে সাধারণ মানুষের পাশে থাকতে হবে, কতটা বিনয়ীভাবে থেকে তাদের দলের কর্মীরা সেই সাধারণ মানুষের বাস্তা অর্জন করবে, সেই যাবতীয় রূপরেখা কিন্তু আজকে স্থির করে দেবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। একই সঙ্গে দল সূত্রে যেটা জানা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী জানুয়ারি মাস থেকে রাজ্য সফরে বেরোচ্ছেন। তার আগে বিএলএ 2রা যাতে সেই সাংগঠনিক যে দলের সাংগঠনিক যে ত্রুটিগুলো আছে সেগুলো মেরামত করে ফেলেন, এবং কোনো রকম যাতে খামতি না থাকে, সাধারণ মানুষের যাতে আসতে জোগাতে পারে, এই যাবতীয় বিষয় কিন্তু আজকে ভার্চুয়াল বৈঠকে আলোচনা হবে। দেখো, 26 তারিখে যে বৈঠক হয়েছিল তাতে কিন্তু এক প্রকার দিক নির্দেশ করেছেন, কিন্তু তিনি কোথাও মনে করছেন বিএলএ 2 যারা হচ্ছে এসআইআর পর্বের প্রাথমিক পর্যায়ে কাজ করেছেন তাদের সঙ্গে কথা বলা জরুরি, আর তাদের সঙ্গে কথা বলেই তিনি রাজ্য সফর শুরু করতে চান। সে কারণেই এই ভার্চুয়াল বৈঠকে ডাক দিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। একদম, অনেক ধন্যবাদ।